বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা নবম শ্রেণীর অনুক্রম ধারার অধ্যায় নিয়ে আলোচনা করব। অনুক্রম ধারার সম্পূর্ণ অধ্যায় থেকে আমাদের যে টপিকের উপর আমাদের প্রশ্ন আসবে এবং যে সূত্রের উপর ভিত্তি করে আমাদের প্রশ্নগুলো করা হবে, আমরা ওই সূত্র নিয়ে আজকে আলোচনা করব এবং ওই সূত্রের উপর আমরা অনেকগুলো অঙ্ক সমাধান করব। এই অঙ্কগুলো যদি করতে পারি তাহলে আমাদের অনুক্রম ধারা থেকে যে ধরনের প্রশ্ন আসুক না কেন আমরা সব ধরনের প্রশ্ন কিন্তু অ্যান্সার দিতে পারবো। তো শিক্ষার্থীরা, আমাদের অনুক্রম ধারার অধ্যায়ের অঙ্কগুলো করতে হলে সর্বপ্রথম আমাদেরকে সমান্তর দ্বারা n তম পদের সূত্র জানতে হবে। সমান্তর দ্বারা n তম পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। সমান্তর ধারা কি? তো শিক্ষার্থীরা, সমান্তর ধারা হচ্ছে যে প্রত্যেক এটা হচ্ছে একটা সমান্তর দ্বারা। কিভাবে আমরা বুঝবো? মানে সমান পার্থক্য। দেখো, এই 4 থেকে 2 গেলে 8 থেকে 2, 6 থেকে 4 গেলে 8 থেকে 2, 8 থেকে 6 গেলে 8 থেকে 2, 10 থেকে 8 গেলে 8 থেকে 2। তো সমান্তর দ্বারা আমরা কখন বলবো? যখন দ্বারা সমান পার্থক্য থাকে, সবগুলার পার্থক্য সমান থাকে, তখন আমরা এটাকে সমান্তর দ্বারা বলবো। তো n তম পদ, n বলতে আমাদেরকে বোঝানো হয়েছে, দেখো এখানে 1 তম, 2 তম, 3 তম, 4 তম, 5 তম। n তম বলতে বোঝানো হয়েছে যে আমাদের মানে অধিক সংখ্যক। যেরকম আমাদের এখানে 1 2 3 4 5 তম পদ 10 পর্যন্ত আমরা জানি। তো আমরা 20 তম পদ কিভাবে বের করব? 20 তম পদ এখানে কত হবে? 50 তম পদ কত হবে বা 100 তম পদ কত হবে? আমরা কি 2 4 6 8 10 এভাবে 100 বার লেখার পর কি 100 তম বের করব? না, আমরা সমান্তর দ্বারা n তম পদের সূত্র a প্লাস n মাইনাস 1 ইনটু d এর মাধ্যমে আমরা 100 তম, 200 তম, 300 তম, তাহলে তম পদ হচ্ছে n এর মান। আমাদেরকে যত তম বলে, তম পদ বলে, এটা হচ্ছে n এর মান। আমাদেরকে যদি এ দ্বারা 300 তম পদ বাইর করতে বলে, আমরা কিন্তু a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি এর মাধ্যমে আমরা কি করতে পারি? অঙ্কটা সমাধান করতে পারি, অ্যান্সার বাইর করতে পারি। আর সমান্তর ধারার n তম পদের সমষ্টি, মানে ধরো এখানে 1টি 2টি 3টি 4টি 5টি, এই 5টির যোগফল মোট কত হবে? তো 5 পদের যোগফল আমরা কিন্তু জানি 4 2 6, 6 2 12, 12 8 2, 20 10 30। তো আমরা যদি এখানে সমষ্টির মধ্যে মান বসিয়ে দিই, দেখো 1 2 3 4 5, 5তম পদের সমষ্টি কত? তাহলে আমরা কিন্তু এই সূত্রের মাধ্যমে আমরা 5তম পদের সমষ্টি 30 বের করতে পারবো। এখন যদি আমাদের তো ষোল সংখ্যক 5তম পদের সমষ্টি আমরা বাইর করছি, যোগ করার পর 30 হয়েছে, সূত্র দিয়ে করলো আমাদের 30। তোমরা যদি প্র্যাকটিক্যালি দেখতে চাও তাহলে আমি তোমাদেরকে দেখিয়েছি। 1 2 3 4 5, n এর মান হচ্ছে 5, n এর মান হচ্ছে 5, তারপরে 2, আর এখানে a হচ্ছে প্রথম পদ। তোমরা যেহেতু পরীক্ষা দিবা এবং কি তোমরা 8 9 মাস তোমরা লাইনে পড়ছো, তোমরা অবশ্যই জানো এ হচ্ছে প্রথম পদ। তাহলে আমরা কিন্তু সূত্র জানি n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এখানে আমাদের 2 এর মান আমাদের জানা আছে কত? 2। তাহলে এখানে n এর মান হচ্ছে 5 মাইনাস 1, আর d এর মান হচ্ছে পার্থক্য কত করে? 2 করে। তাহলে আমাদের 5/2 যেভাবে আছে এভাবে। তো এখানে হচ্ছে আমরা করি 2 দুগুণে 4 প্লাস 5 থেকে 1 গেলে 8 থেকে 4, 4 দুগুণে হয় 8। তাহলে এবার আমরা কি করব? 5/2, 8 এর সাথে যোগ করলে হয় 12। তাহলে 2 একে 2, 6 দুগুণে 12, 5 6 কত? 30। তাহলে আমরা এই সূত্রের মাধ্যমে 30 বের করছি। আর তোমার যদি বলা হয় 1 2 3 4 5, এই 5 পদের সমষ্টি তুমি যোগ করো, 4 2 6, 6 6 12, 12 8 20, 20 10 30। তুমি যোগ করে বের করতে পারছো আর সূত্র প্রয়োগ করে বের করতে পারবে। এখন তোমাকে যদি বলা হয় এখানে 50টি পদের সমষ্টি কত, তাহলে তুমি তো মহা বিপদে পড়বে। 50টি পদের সমষ্টি তুমি তো এইভাবে যোগ করে বের করতে গেলে তোমার অনেক সময় লাগবে। তাহলে আমরা কি করতে হবে? আমাদের যে সূত্র আছে আমরা ওই সূত্র ইউজ করে আমরা খুব সহজে কিন্তু সমষ্টির মানগুলা করে নিতে পারি। তারপর হচ্ছে গুণোত্তর দ্বারা। গুণোত্তর দ্বারা যেটা গুণাকারে বৃদ্ধি পায়, যেটা গুণাকারে তোমার বৃদ্ধি পাবে সেটা হচ্ছে গুণোত্তর দ্বারা। যেরকম হচ্ছে ধরো এখানে 2 4, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 16, তারপর হচ্ছে 32। তো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। এবং কি প্রত্যেকটার অনুপাত ভাগ, দেখো দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, 2 একে 2, 2 দুগুণে 4, তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ, 4 একে 4, 4 দুগুণে 8। আবার চতুর্থ পদ ভাগ তৃতীয় পদ, 16, 8 দুগুণে 16। প্রত্যেকটা পদের মান কত? 2 2 করে ভাগ, অনুপাত বাইর হচ্ছে কত? 2 2 করে।
যদি প্রত্যেকটার অনুপাত সমান থাকে তাহলে এটা একটা গুণোত্তর দ্বারা। তো গুণোত্তর দ্বারা n পাওয়ার আমাদের সূত্র হচ্ছে ar⁻n−1। দেখো এখানে আমরা কিন্তু কি করছি, 2 4 6 8, 2 4 8 16 32। তো 1 2 3 4 5তম পদ আমরা জানি কিন্তু 32। তো আমরা এখানে কোয়াড দিলাম, 5তম পদটা কত আমরা কিন্তু এই সূত্রের মধ্যে খুব সহজে বের করতে পারি। সূত্রটা হচ্ছে ar⁻n−1, এই মানে প্রথম পদ লিখলাম। আর আমরা তো আর মানে হচ্ছে সাধারণ অনুপাত এই দুইটি পদের ভাগফল। তো 4 2 2 একে 2 2 দুগুণে 4, তাহলে আমরা আর এর মান পেলাম কত 2। আর এখানে আমাদেরকে বলছে 5তম পদ কত, তাহলে আমরা এখানে 5 - 1 বসালাম, তাহলে 2 আর হচ্ছে 2 4। তাহলে এখানে 2 2 4 হলে হয় 16, তা 16 দুগুণে কত 32, আমরা জানি 16 দুগুণে 32 হবে। এইভাবে আমরা গুণোত্তর দ্বারা n তম পদের সূত্র ar⁻n−1 দ্বারা করব। আর গুণোত্তর দ্বারা সমষ্টি আমরা যে সমান্তর দ্বারা সমষ্টি দেখাইছি, তো গুণোত্তর দ্বারা সমষ্টি সেম। তো Sn a * 1 - r হলেন ডিভিশন 1 - r, যখন r এর মান ছোট হবে তখন এই সূত্র। আর Sn a r⁻n−1 ডিভিশন r−1, যখন r এর মান বড় হবে 1 মানে r এর মান বড় হবে তখন এই সূত্র। যখন r এর মান বড় হবে তখন এই সূত্র প্রয়োগ করতে হবে, আর যখন 1 এর মান বড় হবে r থেকে তখন আমাদের এই সূত্র প্রয়োগ করে সমষ্টি বের করতে হবে। তো আমাদের এই অনুক্রম ধারা থেকে এই 60টি সূত্রের উপর ভিত্তি করে আমাদের সবগুলা প্রশ্ন করা হবে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই প্রশ্নের উপর মানে এই সূত্রের উপর ফর্মুলার উপর অ্যানালাইসিস করে এখন অনেকগুলো অঙ্ক করাবো, যে তোমাদের পরীক্ষার জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষা সাজেশনমূলক ভাবে অঙ্কগুলো করলে তোমরা পরীক্ষার মধ্যে সুন্দরভাবে অ্যান্সার করতে পারবে। আর গোল গোল দেয়া